ওয়েলকাম বন্ধুরা, আমি শম্পা আর আমার শম্পাস ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও হচ্ছে তিলের পিঠে। তো এই তিলের পিঠে যেমনই সুস্বাদু তেমনই কিন্তু খুব প্রচলিত আছে গ্রাম বাংলার ঘরে ঘরে। এমনকি আসামের বিহু উৎসবেও কিন্তু এই তিলপিঠে খাওয়া হয়। তো আমার রেসিপি ফলো করে যদি কেউ এই তিলপিঠে বানাও তো তিলপিঠে কিন্তু একদম সফট হবে। তো তার জন্য আমি এখানে খোসা ছাড়ানো তিলটা নিয়ে নিয়েছি, আর আমি এখানে কালো তিল ব্যবহার করেছি। তোমরা চাইলে বাজারে সাদা তিলও পাওয়া যায়, সেটাও তোমরা নিতে পারো, কিন্তু কালো তিলের টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয়। এইবার শুকনো খোলায় মানে শুধু কড়াই গরম করে নিয়ে এই তিলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো এই তিলটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কালো তিলটা কিন্তু পরিষ্কার করতেও একটু সময় লাগে, সেটা তোমাদের সাথে আর একদিন শেয়ার করব। এবার আমার তিলটা ভাজা হয়ে গেছে, আর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে তিলটা গুঁড়ো করতে আমার খুব সুবিধে হবে। এইবার আমি সেম কড়াইয়ে জলটা গরম করে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর চালের আটাটা আমি এইখানে এইভাবে নাড়িয়ে চালের আটার কাইটা কিন্তু আমি তৈরি করে নেব। তো এই চালের আটার কাই করতে তোমরা সবাই জানো, তো আমিও সেইভাবেই তৈরি করে নিচ্ছি। আর এই চালের গুঁড়িটা আমি কিন্তু মিক্সির মাধ্যমে বাড়িতেই করেছি, তোমরা চাইলে বাজার থেকে কিনেও ইউজ করতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধা তোমাদের হবে না। তো আটাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে। আর তোমাদের হাতে যদি একটু লাগে তাহলে হাতের মধ্যে একটু ঘি নিয়ে মালিশ করে নিতে পারো। এবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম, আর এই তিলটাকে আমি পাটাতে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিও ইউজ করতে পারো, আমার মিক্সিটা যেহেতু কদিন ধরে একটু খারাপ হয়েছে তাই আমাকে সিলের মধ্যে বাটতেই হচ্ছে। আর এই তিলটা বাটার সময় এত সুন্দর একটা স্মেল রান্নাঘরটাতে ছড়াচ্ছিল যে তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তো আমার তো তিল খেতে খুব ভালো লাগে, তো তোমাদের যদি একবার তিল খেতে, তিলের নাড়ু বলো, তিলের পিঠে বলো, এটার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। অনেকে আমার মাকে দেখতাম যে চিড়ের নাড়ু করার সময়তেও ওর মধ্যে কিন্তু অল্প করে তিল ছিটিয়ে দিত, সেই স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এই যে দেখো পাটাতেও কিন্তু খুব সুন্দর গুঁড়ি হয়ে গেছে। তো আমার তিলটা গুঁড়ি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি নিয়ে নিয়েছি গুড়। তো তোমরা চাইলে খেজুর গুঁড়ো নিতে পারো, তো আমি আখের গুড়টাই নিয়েছিলাম। আর আখের গুড়টা দিয়ে এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো অনেকে চাইলে তোমরা কড়াইতেও দিয়ে নাড়াচাড়া করতে পারো। তো আমি এখানে মাখাবো, এতে করে মিশ্রণটা কিন্তু বেশ শক্ত হবে, আর পিঠার মধ্যে ভরলে পরে আমার পিঠাটা কোনো রকম ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না। তো এই দেখো খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে, আর কতটা টাইট হয়েছে এটা দিয়ে কিন্তু আমি চাইলে নাড়ু বানিয়েও রাখতে পারি। তো চলো আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এই যে দেখো এইখানে চালের আটাটা রেখেছিলাম ঢাকা দেওয়া, তো সেটা নিয়ে নিব। আর ঢাকাটা এই কারণেই দিয়েছিলাম, তোমরা সবাই জানো যে চালের আটা কিন্তু খুব তাড়াতাড়ি জলটাকে অ্যাবসর্ব করে নেয় আর শক্ত হয়ে যায়, আর ঢাকা দিয়ে রাখলে আটার ময়েশ্চারটা কিন্তু বজায় থাকে। তো এইবারে পিঠেটা বানিয়ে নেব, তার জন্য তৈরি করে নিয়েছি একটা বাটি, আর এইভাবে তিলের পুরটা এইখানে দিয়ে দেব। তো পিঠে এখন কম বেশি সবাই খুব ভালোভাবে বানাতে জানো, তো তাও তোমাদের সাথে বলে দিলাম। এইবার খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। তো আমার পিঠেটা হয়ে গেছে। আর দুধ পুলির থেকে কিন্তু এই ভাপা পিঠার সাইজটা একটু বড়ই করতে হয়, নইলে পরে কিন্তু ভালো লাগে না। তো দেখো মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে নিয়েছি, নইলে পরে ছেড়ে যাবে। তো একটা পিঠে বানানো হয়ে গেল, আর বাকিগুলোও আমি এইভাবে বানিয়ে নেব। আর আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর এই মাঘ মাসে তিল পিঠে খাওয়া হয়। পৌষ সংক্রান্তির দিন তৈরি করা হয় প্রথম, আর তারপরে গোটা মাঘ মাসটাই কিন্তু এইভাবে তিল পিঠেটা খাওয়া হয়। কথিত আছে নাকি মাঘ মাসে তিল পিঠে খেলে অনেক রকম কিন্তু গ্রহদোষ কাটে। জানি না কতখানি কি সত্যি, তবে বাড়ির বড়রা বলে থাকে, সেই জন্য
এই নিয়মটা কিন্তু আমাদের চলে। আসলে কি বলো তো বন্ধুরা, অনেক সময় ভাবি যে না এগুলোতে কিছুই নেই, আবার ভাবি যে না যদি কিছু ভালো না থাকতো তাহলে কিন্তু নিয়মগুলো থাকতো না, নিশ্চয়ই কিছু ভালো আছে বলে নিয়মগুলো থেকে গেছে। তো চলো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিয়েছি একটা সুন্দর প্লেট, মানে একটা ঝাঁঝর প্লেট। এইবার জলটা আমি গরম হতে দেব আর এইখানে উপর থেকে ঢাকা দিয়ে দেবো যাতে করে জলটা খুব ভালোভাবে গরম হয়। আর এই যে দেখো জলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে উপর দিয়ে ধোঁয়াটাও বেরিয়ে আসছে। এই অবস্থাতে আমি পিঠেগুলোকে একদম পাট পাট করে সাজিয়ে দেব এই ছাঁকনিটার মধ্যে। তো দেখো প্রতিটা পিঠে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তো পিঠেটা সাজানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেব আর গ্যাসটাকে আমি এখন অল্প লো মিডিয়ামে রাখবো। তো এই যে দেখো পিঠেগুলো কত সুন্দর ভাপানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো এইবার আমি ঢাকাটা খুলে নিয়েছি আর তোমরা বুঝতেই পারছো পিঠেটা কিন্তু হয়ে এসেছে। তো এইবার একটু ওলট পালট করে নেব, কারণ অনেক সময় নিচের দিকটা হয়ে গেলেও উপরের দিকটা একটু কাঁচা থেকে যায়। এই জন্য একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে পিঠেটাকে একটু ওলট পালট করে নেব। তো দেখো আমার পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে পিঠে করলে জলের মধ্যে অনেকে সেদ্ধ করে, তো সেক্ষেত্রে পিঠের যে টেস্টটা সেটা জলে অনেক সময় ছেড়ে যায়। আর এইভাবে করলে পিঠেটা একদম টেস্টি হবে। তো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা সফট হয়েছে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে পরের কোনো একটি ব্লগে বা রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থেকো।